জিপিএক্স বাইকের সাইড কিট না খুলে কিভাবে ইঞ্জিন অয়েল চেঞ্জ করা যায়। তো যারা যারা এই সাইড কিট খুলে অয়েল ফিল্টারটা চেঞ্জ করার প্যারা নেন, তারা আমার এই ভিডিওটা দেখে আজকে ডেফিনেটলি ক্লিয়ার হয়ে যান যে সাইড কিট খুলতে হয় না জিপিএক্স এর অয়েল ফিল্টার চেঞ্জ করতে হলে। সো এই ব্যাপারটা হয়তো বাংলাদেশে কেউই জানেন না, তো আজকে আপনাদেরকে এই ব্যাপারটা এই ভিডিওতে শেয়ার করলাম। আই হোপ যে আপনাদের এই ব্যাপারটা অনেক হেল্পফুল হবে। সো বাইকের প্রথম যেটা গেছে সেটা হচ্ছে বাইকটার বল রেসার। আমি চুনা খাইতে থাকি, শেষে আপনাদেরকে জানাই দিব যে কত টাকার চুনা খাইলাম। বাইকটাতে সার্ভিসিং কমপ্লিট, তো এখন ঢুকাতে হবে ইঞ্জিন অয়েল। ভাল্ব আছে, ভাল্বগুলো শুকিয়ে গেছে। ভাই একটু যাইতে দিবেন? হেই, হোয়াট ইজ আপ পিপল, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আই হোপ যে সবাই অনেক বেশি ভালো আছেন। তো আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো আমার বাইকটা আমি কী কী কাজ করাচ্ছি, আর একটা ফুল মাস্টার সার্ভিস দিব আমার বাইকটার। আর গত ভিডিওতে আপনারা তো অলরেডি দেখে ফেলেছেন যে বাইকটাতে কিছু মাইনর প্রবলেম হয়েছিল বাইকটা ক্র্যাশ করার কারণে। তো এখন বাইকটাকে সার্ভিসিং শুরু করে দিছি, অলরেডি একদম খোলাখুলি হয়ে গেছে। তো খোলাখুলির ব্যাপারগুলো আপনাদেরকে দেখাই নাই। এখন যেই সার্ভিসিংয়ের ব্যাপারটা, আর কী কী প্রবলেম আমার বাইককে দেখা দিচ্ছে, আর কী কী চেঞ্জ করতে হচ্ছে, কী কী পার্টস লাগছে, এই ব্যাপারগুলো আজকে আপনাদেরকে এই ভিডিওতে শেয়ার করব। তো সার্ভিস সেন্টার থেকে আসছে হচ্ছে বেলাল ভাই আমার গাড়ির কাজটা করতেছে। আর সামনে আমার বাইকটাতে কোন লুকিং গ্লাসগুলো লাগাবো আপনারা কমেন্টস করে জানান। আপনাদের সাজেশন অনুযায়ী আমি গ্লাসগুলো লাগানোর ট্রাই করব। তো সামনের বল রেসারটা মেবি চেঞ্জ করতে হবে, আর যে মিটার কেবলটা আছে সেটাও চেঞ্জ করতে হবে। আর কি কি চেঞ্জ করতে হয় সব কিছু আজকে আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো। সো লেটস বিগিন। সো বাইকের প্রথম যেটা গেছে সেটা হচ্ছে বাইকটার বল রেসার। তো বল রেসারটা খোলা হচ্ছে, উপরের নিচেরটা খোলা হচ্ছে, উপরেরটা খোলা হয়ে গেছে। আর এই নতুন বল রেসারগুলো এখন আমার বাইকে সেট করে ফেলবো। বল রেসার অ্যান্ড হাবিজাবি আরও যা কিছু পার্টস আমার বাইকে লাগতেছে সব কিছুর ডিটেলস এবং প্রাইস আপনাদেরকে ভিডিওর শেষে জানাই দিব। সো প্রাইস এভরিথিং সব কিছু জানতে হলে ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখতে থাকুন। তো এই হচ্ছে আমার জিপিএক্স ডেমনের যে স্পিডোমিটারের কেবলটা। প্রবলেম হওয়ার আমার মনে হয় মেইন রিজন হচ্ছে এগুলা, কেবলটার অনেক অনেক জায়গায় এরকম ফেটে গেছে, এই যেদিকে সেদিকে এরকম ফেটে যাওয়ার কারণে হয়তো কেবলটা ড্যামেজ হয়ে গেছে, পাশাপাশি এখানেও প্রবলেম হয়েছে। তো অলরেডি টায়ারের মধ্যে নতুন কেবলটা লাগানো হয়ে গেছে। তো এটারও যেই প্রাইস এবং কত দাম সবকিছু ভিডিওর শেষে একেবারে আমি জানিয়ে দিব। তো এটা লাগানোর পর এখন থেকে আমার বাইকের স্পিড আবার ঠিক আগের মতো হয়ে যাবে পাংঠা। আমি চুনা খাইতে থাকি, শেষে আপনাদেরকে জানিয়ে দিব যে কত টাকার চুনা খাইলাম। তো বাইকের টুকটাক যে মিটার কেবল, তারপর এক্সস্টের কলার, আরেকটা যেন কি, হ্যাঁ বল রেসার, এগুলো লাগানোর পর এখনো কিট ফিটিং হয় নাই। বাইকটাকে একটু টেনে দেখিয়েছি স্পিডোমিটার ঠিক আছে কিনা। হ্যাঁ স্পিডোমিটার ঠিকঠাক আছে, কোনো ঝামেলা দেখতেছি না। বুঝলাম না ভাই, একটু যাইতে দিবেন? এখন তো ওরা হচ্ছে হাইওয়ের কিং, ওদেরকে রেসপেক্ট করতে হবে, আদারওয়াইজ এরকম হুটহাট করে মেরে দিবে, আর মেরে দিলে তো মারা আমরাই খাবো। স্পিড ঠিক আছে, হ্যাঁ কেবল চেঞ্জ করার পর স্পিড এখন ঠিক আছে। এ বহুদিন পর বাইকের স্পিডোমিটারে আমি স্পিড দেখতেছি। আর সাইডের কিন্তু কিট নাই, ঠিক আছে? তো কিট ছাড়া রাইড করতেছি। হ্যাঁ আগের থেকে বেটার, আগের থেকে স্পিড অ্যাক্সেলারেশন সবকিছু বেটার আছে। আমি কিছু করছি তা আপনি না করলে হয়েছে কেমনে? কিছু টেকনিক আছে ভাই, কাজ খালি করলে হবে না। ও যে আপনার ট্যাপের অ্যাডজাস্টমেন্ট আছে না ছিল, তাও ওগুলো হলো ভাল্ব আছে, ভাল্বগুলো শুকিয়ে গেছে। মোবাইল বাল্বের কটা একটু ভিজবে, যদি কোনো হালকা গ্যাপ থাকে, মানে যদি লিক থাকতো, এই মোবাইলটা মেকআপ করবে। আচ্ছা এটাই হচ্ছে মূল কারণ। না আগের থেকে অনেক বেটার। বাইকটাতে সার্ভিসিং কমপ্লিট, তো এখন ঢুকাতে হবে ইঞ্জিন অয়েল। মোটুলের 10W40 ফুল সিনথেটিক ইঞ্জিন অয়েলটা দিয়ে আমি এবার রাইড করছি প্রায় 2500 কিলোমিটারের মতো। তো 2500 কিলোমিটার রাইড করছি আমি এটা দিয়ে, এবং মোবাইলের অবস্থা পুরোপুরি মানে ড্যামেজ হয়ে গেছে। মানে আপনি যদি জিপিএক্স ডেমনে মোটুল 10W40 ফুল সিনথেটিক মেড ইন ফ্রান্স এটা যদি ইউজ করেন, তাহলে ডেফিনেটলি 2500 বেশি চালাবেন না। আর ফ্রান্সের পিছনে থাকে এরকম, একটু দেখে নেবেন কোথায় যেন লিখা, এই যে ফ্রান্স, ঠিক আছে?
এর সাথে হচ্ছে জিপিএক্স এর মোবিল ফিল্টার, ফুল সিনথেটিক ইঞ্জিন অয়েল ইউজ করলে মোবিল ফিল্টারটা চেঞ্জ করা ম্যান্ডেটরি। আর এখন আপনাদেরকে দেখাবো একটা ইন্টারেস্টিং ব্যাপার, সেটা হচ্ছে জিপিএক্স বাইকের সাইড কিট না খুলে কিভাবে ইঞ্জিন অয়েল চেঞ্জ করা যায়। তো আজকে এই অসাধনটা সাধন করবে বেলাল ভাই, যে জিপিএক্স এর সাইড কিট ফুল না খুলে কিভাবে মোবিল ফিল্টারটা চেঞ্জ করা যায়। সেই সাথে 10W40 ফুল সিনথেটিক এটা দিয়ে দিব। তো সাইড কিট কিন্তু খোলা হয়নি পুরো, ঠিক আছে? সাইড কিট না খুলে জাস্ট এখান থেকে নাট খুলে অয়েল ফিল্টারটা বের করা হয়ে গেছে। তো যারা যারা এই সাইড কিট খুলে অয়েল ফিল্টারটা চেঞ্জ করার প্যারা নেন, তারা আমার এই ভিডিওটা দেখে আজকে ডেফিনেটলি ক্লিয়ার হয়ে যান যে সাইড কিট খুলতে হয় না জিপিএক্স এর অয়েল ফিল্টার চেঞ্জ করতে হলে। সো এই ব্যাপারটা হয়তো বাংলাদেশে কেউই জানেন না, তো আজকে আপনাদেরকে এই ব্যাপারটা এই ভিডিওতে শেয়ার করলাম। আই হোপ যে আপনাদের এই ব্যাপারটা অনেক হেল্পফুল হবে। তো বাইক একদম ফুল কমপ্লিট, তো আপনাদেরকে ব্যাপারগুলো শেয়ার করি। তো এখন ক্লিয়ারলি আপনাদের সাথে ব্যাপারগুলো শেয়ার করি। বাইকের যেই স্পিড মিটারের কেবলটা লাগছে সেটার দাম হচ্ছে 1100 টাকা, বল রেসারের দাম হচ্ছে 1000 টাকা। এরপর যেই হ্যান্ডেলবার গার্ডগুলো লাগাইছি, গুটলি বলে অনেকে, সিএনসি লাগাইছি, ওয়েটেড এবং ব্যালেন্স খুব ভালো হবে, এটার দাম হচ্ছে 200 টাকা। আর পাশাপাশি সার্ভিস চার্জ। তো সব মিলে এই হচ্ছে আমার খরচ। আর বাইকে তেমন কোনো খরচ হয় নাই। ও, ইঞ্জিন অয়েল আছে। ইঞ্জিন অয়েল আমি ইউজ করছি মোটুলের 10W40 ফ্রান্স, মেড ইন ফ্রান্স, ঠিক আছে, ফুল সিনথেটিক। এটার দাম পড়েছে হচ্ছে 1450 টাকা। আর 200 ml আমি এক্সট্রা ইউজ করি, যেটা আমাকে শরীফ ভাই অলওয়েজ দেয়, সেই 200 ml এর দাম হচ্ছে 240 টাকা। আর অয়েল ফিল্টার ইউজ করছে জিপিএক্স এর অয়েল ফিল্টার, সেটার দাম হচ্ছে 280 টাকা। তো এই হচ্ছে খরচ। আই হোপ যে আপনারা ব্যাপারটা বুঝতে পারছেন। আর লুকিং গ্লাসগুলো চেঞ্জ করি নাই, লুকিং গ্লাসগুলো আমি সামনে চেঞ্জ করব। তো এতটুকু বলি যে সিএনসির কোনো একটা লুকিং গ্লাস আমি আমার বাইকে ইনস্টল করতে যাচ্ছি। তো কোন লুকিং গ্লাসটা আমি ইনস্টল করবো যদি বুঝে থাকেন কমেন্টস করে জানান। আর আপনাদের যদি পছন্দ মতো কোনো লুকিং গ্লাস থাকে যে আপনার ভাইকে সাজেস্ট করবেন, আপনারা সাজেস্ট করতে পারেন, আপনাদের পছন্দ অনুযায়ী আমি লাগানোর ট্রাই করব। সো এই ছিল আজকের ভিডিও। আই হোপ যে আপনাদের ভিডিওটা আজকে অনেক বেশি ভালো লাগছে। আর মনটা যদিও খারাপ ছিল, এখন আমার মনটা একদমই ভালো হয়ে গেছে। যদিও আমার একটু চুনা লাগছে, খরচ হয়েছে, তারপর বাইকটা একদম মন মতো আবার আগের মতো ফ্রেশ হয়ে গেছে, যার কারণে মানে অসাম লাগতেছে এখন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আই হোপ যে আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। তো এই ভিডিওতে যদি আপনাদের সার্ভিস রিলেটেড অ্যান্ড এই জিপিএক্স ডেমনের বাইক রিলেটেড আর কোনো কোয়েশ্চেন থেকে থাকে, সেই কোয়েশ্চেনগুলো আমার কমেন্ট বক্সে করতে পারেন, আমি তার রিপ্লাই দেওয়ার অবশ্যই চেষ্টা করব। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, প্লিজ সাবস্ক্রাইব টু মাই ইউটিউব চ্যানেল। আর পরবর্তী ভিডিও নিয়ে আসা পর্যন্ত ওয়্যার হেলমেট, রাইড সেফ, আল্লাহ হাফেজ।